সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমার ভুট্টার জমিতে আজকে আপনার তৃতীয় বা শেষ সার প্রয়োগ করতেছি। যারা ভুট্টা চাষ করেন সারা বছর যেটুক পরিচর্যা করেন, এখন যদি ওই পরিচর্যাটুক না করেন তাহলে আপনারা যেরকম ফলাফল চান সেই ফলাফলটুক পাবেন না। তো অবশ্যই এই সময় আপনাকে সার পানি মানে মেনটেন্যান্সটা ঠিক রাখা লাগবে, না হলে ফলনের উপরে আপনার মারাত্মক প্রভাব পড়তে পারে। তা চলুন দেখাচ্ছি আমি কি দিচ্ছি এবং কতটুকু করে দিচ্ছি। অনেক বিশেষজ্ঞ ইউটিউবার আছে এই সময় অনেক কিছু দিতে বলতেছে, আবার কেউ কেউ শুধু ইউরিয়া সারও দিতে বলতেছে। তো ইউরিয়া সার এই সময় দিলে কি হবে, আপনি যদি ভুট্টা গাছগুলো খেয়াল করেন দেখেন হিলিং তো অত্যাধিক কালো আছে, মানে নাইট্রোজেন পরিমাণ মতো আছে। সেই ক্ষেত্রে এখন যদি আপনি ইউরিয়া সার বেশি দিয়ে ফেলেন তাহলে আপনার নাইট্রোজেনের যে সমস্যাটা এটা বেশি হয়, গাছ ভুট্টা পাকার আগে গাছ শুকায় যেতে পারে। এটা একটা রোগও বলতে পারেন, এটা একটা রোগ হচ্ছে স্টক রক একটা রোগ। এটা ভুট্টা পাকার আগে গাছ পুরাপুরি পাকায় দিয়ে আপনার ভুট্টাটা তাড়াতাড়ি ঘরে তুলতে বাধ্য করে। সেই ক্ষেত্রে ভুট্টার ফলন অর্ধাবধি কমে যায়। তো যদি আপনারা শুধুমাত্র ইউরিয়া সার দেওয়ার চিন্তা ভাবনা করেন দিতে পারেন, সেই ক্ষেত্রে ভুট্টার গাছ দেখে তারপরে দিতে পারেন। তো আমি অনেকেই অনেক দেখ, সেটা আমার বিষয় না, আমি দিচ্ছি হচ্ছে জাস্ট খালি আপনার ড্যাপ ডিএপি যেটা বলে আর কি, আর পটাশ সাথে দিচ্ছি আপনার বোরন। ওই যে সাদাগুলা দেখতেছেন এগুলো বোরন। তো আমি রেগুলারই ইনতেফা কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, এই যে বোরফা 15, জাস্ট খালি এটা দিচ্ছি। আপনার পটাশ দিচ্ছি আমি বিঘা প্রতি 20 কেজি করে, আপনারা 33% 20 কেজি দিতে পারেন, সমস্যা নাই। আর ডিএপি দিচ্ছি শতাংশে 1 কেজি করে, আপনার 33% 33 কেজি, নিম্নে আপনারা 30 কেজি পর্যন্ত দিতে পারবেন। এরকম না দেওয়াই মানে দিতে আপনারা নাও দিতে পারেন, এই সময় সার দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। সার না দিলেও আপনার ভুট্টা হবে, কিন্তু সার দিলে ধরেন আমার বিঘা প্রতি কত টাকা খরচ পড়বে, 2000, মনে করেন 1 বিঘা জায়গায় 2000 টাকা আপনার সার দিতে খরচ হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার 1 বিঘা জায়গায় 8-10 মন, মিনিমাম 5 মন ভুট্টা হলেও তো 5000 টাকা আসতেছে, সেখানে আপনার 2000 টাকা গেল থেকে 3000 টাকা তো আসতেছে। আর এই সময় আপনার পানি দেওয়াই লাগবে, কারণ যখন ভুট্টা গাছের মাথায় ফুল আসে কিংবা মোচা হালকা পাতলা দেখা যায় তখন প্রচুর পানি টানে ভুট্টা গাছ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পানি দেওয়াই লাগবে। তো পানির সাথে হালকা আমরা এই সারগুলা দিই, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অনেক ইউটিউবার ভাই যেরকম বুদ্ধি দিছে সেই রকমও নিতে পারেন। আর যদি আমার মতো আপনারা এইরকম গাছ কিংবা এরকম ফলন নিতে চান, সেদিন এক ভাই ফোন দিছে বলে, ভাই আপনাদের এখানে ফলন কতগুলো করে হয়? তা আমি গেলাম শতাংশে আপনার মিনিমাম 1.5 মন পর্যন্ত আসে, মনে করেন 1 মন সর্বনিম্ন, উর্ধে 1.5 মন পর্যন্ত আসে। তো উনি তো অবাক হয়ে গেল, বলে কেন? পরে ওনাকে আমি বললাম আপনারা কি দেন? কয় আমরা যে লাগানোর সময় একটু সার দেই, আর পানি দেওয়ার সময় যদি হালকা পাতলা ইউরিয়া দেই। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ভুট্টার জমিতে আপনারা যত বেশি সার প্রয়োগ করবেন তত বেশি ফলন দিবে। হয়তোবা জমির বাস যাবে, এটা আমিও জানি, যেহেতু আমাদের এদিক ভুট্টা ছাড়া কোনো কিছু চাষ করার কেউ কিছু মুখেই নেয় না, সেই ক্ষেত্রে আমাকে বাধ্য হয় চাষ করা লাগে, কারণ আমার জমিগুলা দোলার মাঝখানে। সেই ক্ষেত্রে আমি অন্য কিছু চাষ করতে চাইলেও চাষ করতে পারি না, আমার এইখানে গাড়ি আসে না, কিংবা আমি যে পরে চাষ দিব লাগাবো সেই অপশনটা আমার থাকে না, এই জন্য বাধ্য হয় ভুট্টা চাষ করা লাগে। তো এই দেখেন এক একটা গাছ দেখেন আপনারা, মনে হয় একবারে সুপারি গাছের মতো হয়ে আছে, যে প্রত্যেকটা গাছই। তো এইগুলা মানে একবারে লাগানো থেকে এই পর্যন্ত বিস্তারিত ভিডিও আছে, যখন যে কাজ করছি সেই কাজেরই ভিডিও দিছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও করতে পারেন, কমেন্ট করতে পারেন, ফোন দিতে পারেন, আর যেরকম সার দিতে বললাম সেরকম সারও দিতে পারেন। ওই যে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে প্রায় গাছেই ডাবল মোচা আছে আর কি। কেউ কেউ বলবে বলে আইলের কাছ দিয়ে ডাবল মোচা থাকেই। তো আমি যদি আপনাদের একটু ভিতরে দেখাই, এই দেখেন এই যে ভিতরে ওই যে ডাবল মোচা আছে, এই যে যেগুলো চিকন একটু হালকা পাতলা আছে সেগুলোর মধ্যে এই দেখেন, এই যে এইটা গাছ তো অনেক চিকন দেখা যাচ্ছে না, আবার 2টা গাছ একসাথে, এটার মধ্যেও দেখেন ডাবল মোচা আছে। তারপরে যদি আর একটু আগাই, এই দেখেন এই যে এটাও ডাবল মোচা আছে, যে মানে আরেকটা কমেন্ট অনেকেই করবেন জানি, বলে ভাই লাগাইছেন কত দূরত্বে,
তো আমি লাগাইছি হচ্ছে 25 ইঞ্চি লাইন এবং আপনার 9 ইঞ্চি বীজ, মানে লাইন টু লাইনের দূরত্ব 25 ইঞ্চি এবং বীজ টু বীজের দূরত্ব 9 ইঞ্চি। এই দেখেন, এই যে এটাও ডাবল মোচ আসতেছে, এই যে এটাও ডাবল মোচ আসতেছে। তো আল্লাহর রহমত এবার বলতে পারেন এই দোলার মধ্যে সবচেয়ে ভালো গাছ। মাঝে মাঝে কোনো কোনো গাছ এমন মোটা হয়েছে বলে, এই যে দেখেন একবারে উপর থেকে নিচ পর্যন্ত, এই যে এটা 2টা মোচা আসছে, 2টা মোচায় মিনিমাম 400 গ্রাম দানা হবে। আপনার 400 থেকে 600 গ্রাম পর্যন্ত দানা হতে পারে এই একটা গাছ থেকে। তো সেই ক্ষেত্রে ফলন কেমন আসতে পারে আপনারাই চিন্তা ভাবনা করবেন। সেই ক্ষেত্রে আমার পরামর্শগুলো মেনে চলে আপনাদের এরকম ফলন আসবে। আর যদি পরামর্শটুকু ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ফোন দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।